দেশে ক্রমেই বাড়ছে তামাকের আগ্রাসন। আইন আর সচেতনতা কার্যক্রমেও কমছে না তামাক ব্যবহারকারী সংখ্যা। তামাকের নেশা ছাড়তে ঔষধ থাকলেও উচ্চ মূল্যের কারণে তা সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। তামাকের মরণ নেশার ছোবল থেকে আসক্তদের দূরে সরাতে পর্যাপ্ত কাউন্সেলিং ও সমন্বিত চিকিৎসার উপর গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। দর্শক, তামাক প্রতিরোধে মাহবুব সৈকতের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন তাপস কর্মকার শিশির। সর্বরোগের মহাঔষধ আবিষ্কার না হলেও সর্বরোগের জন্ম হয় এমন ঘাতক নেশা রয়েছে আমাদের হাতের নাগালি। নীরব এই শত্রুর নাম তামাক। ছাড়তে ইচ্ছা করে না, তো পারতে আসি না। পরে বাবা ছাড়তে না, অনেক রকম করছি সার্ভার লেগে ছাড়তে না। আমরা তো বড় দেখে খাই। পান সিগারেট মোটামুটি চলে আর কি, যত ভালো খায়। চিহ্নিত এই বিষ ব্যবহার আর রোগের চিকিৎসা বাবদ বছরে ব্যয় হয় 20,000 কোটি টাকারও বেশি। প্রতি বছর দেশের 57,000 লোকের মৃত্যু দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার নীরব শত্রুও এই তামাক। তারপরও ক্রমান্বয়ে বেড়েই চলছে আসক্তদের সংখ্যা। যিনি ধূমপান করেন ধোঁয়ার সাথে, তিনি যেভাবে ক্ষতিগ্রস্ত হন, যিনি পানের সঙ্গে জর্দা বা ধোঁয়াহীন তামাক ব্যবহার করেন তিনি সমানভাবে ক্ষতিগ্রস্ত হন। আমি যদি ধূমপান অথবা তামাকটাই বন্ধ করে দিই তাহলে প্রায় 40% ক্যান্সারের ঝুঁকি কমে যায়। তেমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যার ফলে তামাকের গ্রহণের ফলে আক্রান্ত না হয়। তবে তামাক নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে বলে দাবি কর্মকর্তাদের। মুনাফাখোর টোবাকো কোম্পানিগুলো চাষিদের তামাক চাষে আরো বেশি করে প্রলুব্ধ করছে বলে রয়েছে অভিযোগ। তামাক শিল্প যারা, তারা কিন্তু এখন মরিয়া হয়ে উঠছে, তারা কিন্তু ওদেরকে ইন্টেনসিভ দিচ্ছে। টোবাকো প্রোগ্রামের আওতায় একটা টোবাকো সেল আছে, সেই সেলের মাধ্যমে আমরা তামাক চাষ নিরুৎসাহিতকরণ তথা জনসচেতনতা কার্যক্রম আমরা চালিয়ে থাকি। তামাকের নেশা ছাড়তে ঔষধ থাকলেও তা দুষ্প্রাপ্য এবং উচ্চ মূল্য বলে জানান চিকিৎসকরা। তবে রয়েছে ভিন্ন মত। দুঃখের বিষয়, ডাক্তাররা এই ওষুধগুলো লেখেন না বলে, মার্কেটিং হয় না বলে তারা সেটা আনা বন্ধ করে দিয়েছেন। এই ওষুধগুলির না গ্রহণ করার প্রথম কারণ হলো ওষুধগুলি সহজলভ্য নয় এবং দাম অত্যন্ত বেশি। এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। নেশার এই ছোবল থেকে আসক্তদের রক্ষা করতে সমন্বিত প্রচেষ্টাকে গুরুত্ব দিয়েছেন বিশিষ্টজনেরা। নেশাটা এমনই যে তার ইচ্ছা শক্তির উপরে কিন্তু এটা নির্ভর করে। সেটার জন্য অবশ্যই সমন্বিত একটা চিকিৎসা পরিকল্পনা লাগবে, যেখানে সাইকোলজিস্ট থাকবে, যেখানে ওষুধের একটা ভূমিকা থাকবে, যেখানে সমাজের একটা ভূমিকা থাকবে, যে আইনেরও একটা প্রয়োগ থাকতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। এখন ধূমপান। দর্শক, এবার মাই টিভির সাপ্তাহিক আয়োজন আমাদের চোখ।